হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি, কিন্তু তার সাথে একটু খারাপও আছি। কিন্তু কেন খারাপ আছি সেটা তোমাদেরকে আমি একটু পরে জানাচ্ছি। তার আগে দেখো, আমার এই পুচকু সোনাটাকে আমি যেখানেই থাকি না কেন, ও আমার পিছনে ঠিক চলে আসে, এসে আমাকে জিজ্ঞেস করে, মাম্মাম তুমি কি করছো? আমি ক্যামেরাটা অন করলেই ও ঠিক বুঝতে পেরে যায় যে আমি ফোনে ক্যামেরাতে কোনো কাজ করছি বা অন্য কিছু করছি বা ফটো নিচ্ছি। ও ঠিক বুঝতে পারে, কেন জানি না ও কিভাবে বুঝতে পারে। আমি যদি কোথাও একটু পর্দা টেনে দিই, একটু দরজা লাগিয়ে দিই, ও ঠিক বুঝতে পারে আমি ফোনে কিছু করছি। আর ও একটা প্রশ্ন যদি ভুলবশত আমাকে করে দেয়, যতক্ষণ না তার উত্তরটা আমি ওকে বলে দেবো, ওর শান্তি নেই। ও সেটাকে নিয়েই পড়ে থাকে, সেটা নিয়েই কোশ্চেন বারবার করতেই থাকে। মানে এত কথা বলে, এত বকবক করে, কি বলবো। আমি তো ওকে বলি, তুই আমার বকবকে রাজা, যেটা সত্যি কথা। আমি এটা ওকে বলেই থাকি প্রায়। আর এত দুষ্টু কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা। এখানে দেখো, আমার ভাসুরজি দাঁড়িয়ে আছে, মানে নিজের ভাসুর নয়, যেহেতু আমার হাজব্যান্ড একা, একটা দিদি আছে, আর কোনো ভাই নেই। তো আমি ঘরের একলা অনলি ওয়ান পিস বউ, ঠিক আছে, একমাত্র। যাই হোক, এটা আমার ভাসুর বলতে আমার তো খুঁড়তো তো, মানে এরকম সম্পর্কে, যেহেতু আমার হাজব্যান্ডের থেকে অনেক বড় হয়, মানে অনেক বড় বলতে কি 3-4 বছরের বড় আছে। তো সেক্ষেত্রে আমার ভাসুরই হবে। অবশ্যই সম্মান দিয়েই কথা বলাটা উচিত, আমি যেটা মনে করি। আমি অবশ্য নাম ধরেই ডাকি, মানে নামও বলি প্লাস দাদাও বলি। সিধান দা, মানে ওনার নাম সিধা, আমি বলি সিধান দা। আর ভীষণ মিশুকে একটা ছেলে, ভীষণ ভালোভাবে কথা বলে, কোনো দিন কোনো খারাপ ব্যবহার আমি আজ পর্যন্ত দেখিনি, যেটা সত্যি কথা। আর যাকে ভালো দেখেছি তার নামে ভালোই বলবো, কেন আমি খারাপ বলতে যাব বলো। তো ওনার কলটাই আজকে চলছে, বড় কলটা মানে ওনাদেরই, বড় মেশিনটা, আর টুলু পাম্পটা আমাদের। দুটো মেশিনই চলছে, যেহেতু জলের প্রেশার মানে প্রচুর আছে। 24 ঘন্টা ঝড় বৃষ্টির পরে জমিতে এত জল জমে গেছে। আগের দিন রাত্রেবেলা আমরা এসেছিলাম, এসে দেখি 1 হাঁটু জল জমে গেছে পুরো জমিতে, মানে সুইমিং করা যাবে এরকম জল জমে গেছিলো। আকাশের ওয়েদার এখনও ভালো হয়নি, এখনও মেঘলা আছে। তবুও আমরা মানে মনের মধ্যে একটা ভয় নিয়ে কাজ করছি, যেহেতু আমাদের এই সময় কাজটা কমপ্লিট করতে হবে। আমাদের জমিটা এমন একটা জায়গার মধ্যে, জলা জমি তো, যেহেতু অন্য মাঠের জমি কিন্তু শুকিয়ে গেছে, জল গিয়ে মাঠে যেটা হয় সেটা পুরো ফেটে গেছে। আর আমাদের এদিকে জমিটা না একটু মানে নিচু জায়গা, সেই জন্য জল থাকে। এখন বর্তমান তো জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত জল থাকে। এবার এই হালকা ছিপছিপে একটা জল থাকে। এই সময় যদি আমরা কাজটা না করতে পারি, আবার যখন আষাঢ় মাস চলে আসবে, তখন ওর ওপরে বৃষ্টি হলে আরও জল জমে যাবে, তখন আমরা আর কিছু করতেই পারবো না। কিন্তু এখন থেকে অলরেডি একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য একটু জলও জমতে শুরু হয়ে গেছে। অন্য মাঠে তো ভীষণ জল, আমাদের মাঠেও হয়ে গেছিলো পুরো হাঁটু অবধি জল। কিন্তু ভোর 4টে থেকে কল চলছে, এখন বাজে বেলা 10টা, এখন অবধি চলছে। আর এখনও চলছে প্লাস এখনও চলবে, কেননা জল এখনও প্রচুর আছে। হাত দিয়ে মানে বালতি দিয়ে তোমাদের দাদাভাই ছিটছিল। তো মিস্ত্রিরা বলছে, তুই অত কষ্ট করিস না, অত জল তুই তুলে সরাতে পারবি না, জল ঠিক তুই চলে আসবে, তুই জলকে কোনোদিন আটকে রাখতে পারবি না। পাশের জমিতে জল থাকা মানে চিয়ে ঠিক আসবে, এটা কিন্তু সত্যি কথা। কিন্তু পাশের জমির জলটা আমরা পুরো মানে খালি করতে চাইছি না, তার একটা বিশেষ কারণ আছে। কেননা এই জল দিয়েই আমাদের মশলা হচ্ছে, এই জল দিয়েই আমাদের হাত ধোয়া, পা ধোয়া সব কিছুই হচ্ছে। সেক্ষেত্রেও এই জলটা না থাকলে আমাদেরকে আবার অন্য পুকুর থেকে মেশিন লাগিয়ে জলটা আনতে হতো। সেই জন্য আমাদের এই জলটার জন্য যেমন অসুবিধাও হচ্ছে, তেমন সুবিধেও হচ্ছে। সেই জন্য আমরা কিছুটা জল এখানে রেখে দিতে চাইছি। এখানে হাজব্যান্ড আমার ভীষণ কষ্ট করছে, মিথ্যা কথা বলবো না, ওর তুলনায় আমি অনেক কম কষ্ট করছি। কেননা আমি কাদাতেও নামছি না, জলেও নামছি না, আমি শুকনো জমিতে খালি হাঁটাহুটির কাজ করছি, তাতেই আমার এত কষ্ট হচ্ছে। আর ও তো মিস্ত্রিদের সঙ্গে থেকে সারাক্ষণ এত কষ্ট করছে, মানে আমি ফিল করতে পারছি যে ওরও কতটা কষ্ট হচ্ছে, সেটা অবশ্যই আমি বুঝি, কিন্তু বেশি দেখাতে চাই না। কি বলো তো, যাকে বেশি তুমি কষ্ট দেখাবে না, সে একটু মানে বেশি মানে ও একটা বলে না, ওরকম একটা ব্যাপার, যে বোঝা সে ঠিক বুঝে যাবে। এখানে চলে এসেছি ঘরে, এসে দেখলাম মা পুরো রান্না টান্না করে একদম সেটিং করে রেখে দিয়েছে, মানে সব কিছু পরিষ্কার করে। দুষ্টু এখানে স্নান করতে যাবে, এখনও স্নান ওর হয়নি। আর আমার এই দৌড়ে ঘরে আসার একটা বিশেষ কারণ, আমি এসেছি কিছু টাকা নিতে, আমার টাকা লাগবে। আমি তো আমাদেরকে এক্ষুনি বলছিলাম না, আমার অন্য কিছু কষ্ট না, আমার এই যে এতটা দূরত্বের রাস্তা বারবার যাওয়া আসা, এটাতেই আমার বেশি কষ্ট হচ্ছে। এখানে দেখো, রোজ এত টাকা আমাকে বার করতে হচ্ছে। এখন জিনিসপত্রের যা দাম বন্ধুরা, যারা ঘর করে তাদের তো জাস্ট মানে মাথায় হাত পড়ে যাওয়ার মতো কাণ্ড। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, সেক্ষেত্রে আমাদের বেশি টাকার অভাবটা তোমরা বুঝতেই পারছো।
তবুও যতটা পারি দুজন মিলে চেষ্টা করছি নিজেদের স্বপ্নটাকে সফল করার। জানি না কতটা করতে পারবো, তবে আমরা দুজন ভীষণভাবে চেষ্টা করছি, বিশ্বাস করো। আর আমাকে জাস্ট এবার আমি আসি মেন টপিকে। আমি যে প্রথমে ভিডিও স্টার্টিংয়ে বলেছি যে আমার মনটা একটু ভালো নেই, আমি খারাপ আছি, তার একটাই কারণ, আমাকে কেউ চিনতে পারছে না। বিশ্বাস করো আমি এত কালো হয়ে গেছি। আমার বাপের বাড়ি থেকে আমাকে ভিডিও কলে যে দেখছে সেই বলছে তুই এত কালো কেন হয়ে গেছিস, রাস্তাতে যে দেখছে সে আমাকে বলছে তুই কেন এত কালো হয়ে গেছিস। আমি কি তাদেরকে কি বলবো, আমি কি শখে কালো হয়ে গেছি? এই যে সূর্যি মামা এত রোদ দিচ্ছে, এত তাপ, মানে কি বলবো, এই রোদের মধ্যে যদি আমি সারাদিন হাঁটাচলা করি তাহলে কেন কালো হব না তোমরা বলো বন্ধুরা। এখানে গাছের ছাউনিতে বসে আছি কিন্তু এক ফোঁটা ছাউনি নেই, তাই জন্য আমরা ছাতা ধরে বসে আছি। আর মিস্ত্রিরা চলে গেছে সেদিকে, মানে ওদিকের দিকে একটু ছাওয়া আছে, গাছের নিচে পুকুর পাড়ে হাওয়া পাচ্ছে, ওখানে গিয়ে ওরা বসে রেস্ট করছে, যেহেতু ভীষণ রোদের তেজ দিচ্ছে। মানে ওয়েদার খারাপ আছে কিন্তু তবুও গরম একটা অনুভূতি হয় না, মাঝে মাঝে রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে, এরকম একটা ওয়েদার। কিছু করার নেই, তার মধ্যেই আমাদেরকে কাজ চালিয়ে যেতেই হবে। এখানে খাচ্ছে পুচকু আমটা বেসিক্যালি আমরা কিনিনি, মানে আমার মায়েদের গাছ আছে, 3-4টে আমের গাছ আছে। তো ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, আমি আগেই বললাম কি টানা 24 ঘন্টা ঝড় বৃষ্টি হয়েছিল, তাতে করেই সব আমাদের গাছে যত আম ছিল সব কিছু ঝরে গিয়ে একদম পুরো গাছ শূন্য হয়ে গেছে। মা বললো এত আম তো আমরা খেতে পারবো না, তো তোরা নিয়ে যাও। ওই জন্য আমার হাজব্যান্ড গিয়েছিলো আম আনতে, 5-6 কিলো কি তার আরও বেশি বলতে পারো, 10 কিলো মতো আম নিয়ে এসেছিলো। কিছুটা আমার ননদিনীদের পাঠিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, আর আমরাও কিছুটা রেখে দিয়েছি, কাঁচা ছিল, অল্প করে পাকছে একটা আমরা কেটে খাচ্ছি। অবশ্য ওর খাওয়া হয়ে গেছে, মানে পুচকুর খাওয়া হয়ে গেছে। এবার আমরা যাব খেতে, আইসক্রিমও খেয়ে নিলাম, ঠান্ডা আইসক্রিম। এবার যাব ভাত খেতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো থাকবো, তোমরাও খুব ভালো থেকো।